কলকাতা পুলিশের এসটিএফ একটা ইনপুট পায় যে উত্তরপ্রদেশ থেকে একটা গ্রুপ অফ সাসপেক্ট এসে equipped with arms and ammunition কিছু ক্রাইম প্ল্যান করছে কলকাতাতে। অ্যাকর্ডিংলি এসটিএফ এর টিম কিছু টেকনিক্যাল ইনপুট অ্যান্ড ম্যানুয়াল সোর্স ইংগেজ করে ওই বেসিসে গতকাল बैठकखाना রোড থেকে 5 জনকে ইন্টারসেপ্ট করে বিকালে 6:20 নাগাদ। তারপরে ওদের সার্চ করে ওদের কাছ থেকে একটা সেমি অটোমেটিক পিস্টল, একটা সিঙ্গেল শটার, 15 রাউন্ডস অ্যামুনিশন और একটা 26 সেন্টিমিটার লং নাইফ সিজ করা হয়। যার কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর বা ডকুমেন্ট ওনারা সাবমিট করতে পারেননি। ওই বেসিসে 5 জনকে এসটিএফ অ্যারেস্ট করে और अगेंस्ट स्पेसिफिक केस लॉन्च करा हुआ और आज के उधर के विद पुलिस रिमांड ट्रायल बेंसॉल कोर्ट प्रोड्यूस करा हुआ। इनारे नाम होचे शिवशंकर यादव मऊ यूपी, राहुल यादव वाराणसी, आदित्य मौर्य मऊ, देवान गुप्ता कानपुर एंड रुकेश साहनी गाजीपुर। इनाদের কাছ থেকে কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি পজিশন থেকে। ইনাদের নাম যা বাকি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে, স্টেটমেন্ট বেসিসে যে ইনফরমেশন পাওয়া গেছে ওটাই শেয়ার করছি। বাকি ইনাদের প্রিভিয়াস কেস রেকর্ড কি আছে, প্রোফাইল কি আছে, এদের জন্য যেখানে যেখানে ইনাদের বাড়ি আছে ওখানে লোকাল পুলিশকে আমরা মেইল করেছি প্রিভিয়াস কেস ডিটেল অন্যান্য ডিটেল শেয়ার করার জন্য। বাকি জিনিস আজকে পুলিশ রিমান্ড পাওয়ার পরে এদেরকে ইন্টারোগেট করে আমরা জানতে পারব। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন আচ্ছা, ওরা এসেছিল কিসের জন্য, মানে মোটিভ অপরাধ করতে এসেছিল এরা এখানে, কি অপরাধ করতে এসেছিল এক্স্যাক্টলি এখন আসার্টেন হয়নি, এর জন্য আজকে ওদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে। ওরা কতদিন আগে কলকাতায় এসেছিল? এখন যে পাওয়া যাচ্ছে যে অ্যাজ পার স্টেটমেন্ট কি 2 দিন আগে এসেছিল। দ্যাটস নিড সাম ভেরিফিকেশন। আসার পরে ছিল কোথায়, এখানে কোনো হোটেল ভাড়া নিয়ে বা ঘর ভাড়া নিয়ে বা কোনো কিছু? অ্যাজ পার ইনফরমেশন ওরা একটা লজে ছিল, ওটা আমরা ভেরিফাই করছি। কোথাকার লজ? कोलकाता एक लॉज आते कोलकाता स्टेशन है। बाकी चीजें आपको वेरिफिकेशन के बाद बताई जाएंगी। স্যার এর আগে বিহার থেকে আমরা দেখেছিলাম আপনারা আজকে যে অ্যারেস্ট করেছেন বৈঠকখানা বাজার থেকে, এরাও ইউপি থেকে এসেছিল উইথ আর্মস। বাইরের রাজ্যের দুষ্কৃতীদের কি অ্যাক্টিভিটি এখানে বাড়ছে? বিশেষ করে আপনি বলছেন যে এরাও কোনো ক্রাইমের মোটিভ নিয়ে এখানে এসেছিল। हाँ, इन लोगों के बारे में यही खबर था कि कोई क्राइम ये लोग प्लान कर रहे थे। एग्जैक्टली क्या क्राइम प्लान कर रहे थे वो अभी असर्टेन करना बाकी है। और बाहर से हम लोग की टीम हमेशा ही रेलवे स्टेशन और बाकी सभी जगहों पे अलर्ट रहती है कि इस तरह से बाहर से आने वाले, यहाँ से बाहर जाने वाले कोई, क्योंकि कलकत्ता मेट्रोपॉलिटन सिटी है तो इस तरह की एक्टिविटी के ऊपर कलकत्ता पुलिस के जितने भी यूनिट्स हैं सभी नजर रखती है। ওদের কাছ থেকে কোনো টিকিট বা এরকম কিছু পাওয়া গেছিল? রেল পথে এলো না সড়ক পথে এলো? পথে এসেছিল, কি কি অ্যাভেল করে ওরা এসেছিল? कुछ टिकट सबके पास नहीं, बट एक के पास कुछ टिकट वहाँ से मिले, उसका हम लोग वेरीफाई कर रहे हैं। কলকাতায় ওদের কন্টাক্ট পারসন কেউ আছে? কলকাতায় রেলওয়ে টিকিট স্যার যার সাথে ওরা যোগাযোগ, रेलवे टिकट কলকাতায় ওদের কন্টাক্ট পারসন কেউ আছে? कोलकाता का कांटेक्ट पर्सन अभी असर्टेन नहीं हुआ, वो सब असर्टेन होगा बाद में, तो फर्दर आपको शेयर करेंगे। একজনের থেকে যে টিকিট বাকি 4 জন তাহলে এসেছিল কিভাবে, মানে বাই রুট বা? बाकी चीजें अभी सारी स्पष्ट जानकारी उन्होंने नहीं दी है, वो बाद में आपको बताई जाएगी। 5 জনকে আপনারা গ্রেফতার করেছিলেন, এদের সঙ্গে 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 5 জনের যদি বলেন আমরা নাম अगेन আমরা রিপিট করছি। শিবশঙ্কর यादव from Mau, Rahul Yadav from Varanasi, Aditya Moya from Mau, Devan Gupta from Kanpur, Rukesh Sahni from Gazipur। और যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওনারা বলেছেন, সো দে আর ওয়েল এডুকেটেড। একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসি তে আছেন। এদের সঙ্গে কি আরো কারণ গুলো পাওয়া গেছে? সেই ফায়ারআর্মস গুলো দেখে কিছু বুঝতে পারছেন, মানে এটা কি এগুলোও কি বিহারের মুঙ্গের বা অন্য কোনো জায়গা থেকে বানানো, বা এখান থেকে কোনো জায়গা থেকে হ্যান্ডওভার ওরা নিয়েছে বা কাউকে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, এরকম কিছু দেখতে পাচ্ছেন? সেমি অটোমেটিক যেটা পিস্টল পাওয়া গেছে ওটা ওটা মেড ইন ইটালি লেখা আছে, ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন কি এক্স্যাক্টলি কোথায় করা আছে।
বাট ওটা এক্স্যাক্টলি যে কান্ট্রি মেড আর্মস আছে এরকম নেই, ওটা সফিস্টিকেটেড আর্মস আছে। এরা আগে কখনো স্যার কলকাতা এসেছে? वैरायटी क्या है लाइक बीटेक आईटीआई हाँ যেটা বললাম ওটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এমকম বিটেক আইটিআই বিএ বিএসসি बीटेक কোথা থেকে করেছে? তো ওখানকার লোকাল কলেজ থেকে করেছে, ওটা সাবজেক্ট টু কে ভেরিফিকেশন। बीटेकটা করেছে নাম बीटेक যিনি করেছেন নাম রুকেশ সাহনি, এদের 5 জনের মধ্যে রুকেশ সাহনি দ্য কি পারসন, যেটা এখন অবধি পাওয়া গেছে। এরা কি 5 জনই এসেছিল নাকি আরো কেউ এসেছে অ্যাবসকন্ড আছে এরকম কিছু এখন পেয়েছেন? অবধি যে ইনফরমেশন আছে এটা 5 জনই এসেছে। স্যার এখানে তো একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাশে শিয়ালদা স্টেশন এবং সুরেন্দ্রনাথ কলেজের পাশে, তাহলে এদের আগ্নেয়াস্ত্র নিয়ে এরা ওখানটা করছিলটা কি এখনো পর্যন্ত কি আপনারা জানতে এই পারছেন? সব জিনিস ভেরিফাই করার জন্য ওদেরকে পুলিশ রিমান্ড আমরা প্রেয়ার করেছি, ওরা ফলো করে। বাইরে থেকে প্রত্যেক স্টেটে শুধু ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক স্টেটে প্রচুর লোক যায়, তার মধ্যে ক্রিমিনাল কারা আছে ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে বা কিভাবে হয় এটাও মানে আপনাদেরকে এখন জয়েন্ট সিভিল ক্রাইম বলেন গতকাল ওদেরকে ধরা হয়েছে, কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ, সেই মানে আমাদের কাছে কিছু রিপোর্ট ছিল, কার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল, অ্যান্ড যখন এখানে ওরা এসছে ইনফরমেশন ম্যাচিওর করেছে ওদেরকে ধরা হয়েছে। তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি, শুধু আমরা এখানে আমাদের টিম বাইরে বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গিয়েছিল, ওখানে প্রচুর দুটো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিহার পুলিশের সাথে করে অনেক সিজন ওখানে ভালোই সিজন করা হয়েছে এই বছরের নেই। তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে, কিন্তু তার পিছনে ডিটেলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে। বাট ইয়েস, বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ, অ্যান্ড যখন ইনফরমেশন ম্যাচিওর হয় তার উপর অ্যাকশন। ওয়েস্ট বেঙ্গলে ক্রিমিনালদের একটা মানে ডেরা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এটা এইভাবে মানে জেনারেলাইজ করা খুব মুশকিল আছে। ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায়, তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে স্টেট পুলিশ কীভাবে অ্যাক্ট করছে বা আমাদের টিম কীভাবে অ্যাক্ট করছে, কতটা ইনফরমেশন আমরা পাচ্ছি তার উপর মানে তার বেসিস করে আমরা অ্যাকশন। কিন্তু শুধু এটাই বলা কি মানে বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলই ক্রিমিনাল আসছে এটা ঠিক। স্যার লাস্ট কিছুদিন আগে এই যে কাউন্সিলরের উপর অ্যাটাক হয়েছিল, ওটার কি টোটাল যে গ্যাংটা আছে সেটা কি এখনো পর্যন্ত অ্যারেস্ট বা মেন যে আই মিন চক্রী মেন কনস্পিরেটর কি জন্য মেন লোককে আমরা ধরেছি, আপনাদের ব্রিফিং করা হয়েছিল, অ্যান্ড ওই কেসে হয়তো একজন বা দুজন বড় বাকি আছে যারা ছিল ইম্পর্টেন্ট, আমাদের কাছে ডিটেলস আছে কিন্তু আমরা ডিটেলস মানে ফার্দার শেয়ার করছি না, কিন্তু ওই কেসে মোর অর লেস আমরা সবাইকে ফিক্সড করতে পেরেছি, অ্যান্ড অনেকটা ম্যাক্সিমাম লোক অ্যারেস্ট হয়েছে। মোটিভ যেটা পাওয়া গেছিল তখন আপনারা জানিয়েছিলেন যে এই জমি জমা ল্যান্ড নিয়ে কিছু ডিসপিউটের জেরে, ওইটাই কি মোটিভ? মোটিভ এক্স্যাক্টলি মানে কি কারণ আছে সেটা এই মুহূর্তে আমরা বলছি না, কিন্তু মেইন যেটা আছে দ্যাট দে ওয়ার পেড, মানে পেড ওদেরকে টাকা দেওয়া হয়েছিল, সেটা তদন্তে এসেছে। স্যার এই কেসে একটা জিনিস জিজ্ঞেস করছি, এত আর্মস আসছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কলকাতা তো এই বৈচক্ষণা বাজার থেকে 2.5 মাস আগে উদ্ধার হওয়া, এবং গতকাল আপনারা উদ্ধার করেছেন 5 জনের কাছে দুটো আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি। এই যে আর্মস গুলো আসছে বিভিন্ন লজেও তারা থাকছে, যে কোনো দিন তো একটা বিপদ ঘটতে পারে, মানে এইগুলোকে আটকানোর কি কোনো আলাদাভাবে কোনো ব্যবস্থা আপনারা ভাবছেন? এটা ডিটেলস মানে কিভাবে আমরা কাজ করি এটা বলা মুশকিল হবে এই প্ল্যাটফর্মে, বাট ইয়েস অলমোস্ট এভরিডে এইগুলোর রিভিউ করা হয়, অ্যান্ড বাইরে থেকে বা স্টেটে যারা ক্রিমিনাল অ্যাক্টিভ আছে ওদের উপর কিভাবে নজরদারি রাখা হবে, হোটেলস লজেস বা অন্য জায়গায় রেন্টেড বাড়ি নিয়ে কারা থাকছে ওদের উপর কিভাবে সার্ভেলেন্স রাখা হবে, এইগুলো ডিটেলস আলোচনা করা হয়, অ্যান্ড ডিটেলস ইনস্ট্রাকশন দেওয়া হয়। Sir, I have a question from another issue. One more question, sir.
জয়েন্ট সিভিল ক্রাইম স্যার যেটা বললেন যে এদের কাছ থেকে ডকুমেন্টস কিছু পাওয়া যায়নি, বাট এরা কলকাতা সারাউন্ডিং এরিয়ার একটা লজে স্টে করেছিল লাস্ট 2 ডেজ। তাহলে সেখানে তো স্টে করতে গেলে তো কিছু ডকুমেন্টস শো করে তবে। Yes, definitely that is part of investigation. Sir, recently a Mumbai police team came here for investigating Saif Ali Khan case. Did they ask for any help from Kolkata police? Because we were told from the Mumbai police that ওরা আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল দ্যাট ওরা একটা কেস তদন্ত করতে এসছে, কিন্তু বাকি ডিটেলস ওরা শেয়ার করে যেহেতু কেস ওদের আছে, ওরা ওদের ইনভেস্টিগেশন হিসাবে ওরা দিয়েছে। কিন্তু ইয়েস দে কেম, ওরা ইনফরমেশন দিয়েছিল।